ডাক্তারদের উপর হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা দেশব্যাপী সকল ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এসেছিলেন, তাদের বন্ধু হচ্ছে সাসপেক্টেড অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস সাসপেক্ট করে আসছিলেন। তো আমাদের ডাক্তার তাদেরকে কিছু ওষুধ দিয়েছিলেন। তো বাইরে তারা এই ওষুধগুলো পায়নি এমন কথা বলে এবং ডাক্তারদের কাছে এসে বলে পায়নি, কেন পায়নি সে তুই-তুকারি করা শুরু করে, তাদেরকে এবং হামলাও করা শুরু করে। তো কিছুক্ষণ পর তারা একটা বিশাল অংশ এসে আমাদের ডাক্তারের উপর হামলা করে, তাদের পকেট ছিঁড়ে ফেলে, তাকে মারধর করে। তো তার পরবর্তীতে আমাদের কিছু মেডিকেল স্টুডেন্ট সহ আনসাররা যখন জড়ো হয়, তখন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও তারা কিছুক্ষণ পরপরই আমাদের হাসপাতালে গেট ভাঙার মতো পরিস্থিতি সৃষ্টি করে। তো আমাদের ডিরেক্টর স্যার এবং আমাদের যারা কর্মরত চিকিৎসকরা আছেন, তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সাথে যোগাযোগ করেন। তো ওনারা আমাদের সাথে বৈঠকে বসেছিলেন এবং তারা সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটি এই 48 ঘন্টার মধ্যে ডিসিশন নিবে, এরকম একটা কথা হয়েছে। কিন্তু আমরা 24 ঘন্টার ব্যাপারে জোর দাবি দিয়েছি, জানাইছি। এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলেছে, তারা আমাদের কথাগুলো শুনেছে এবং আমাদের দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আসলে আমাদের অভিযোগটা কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, ইন জেনারেল সকল শিক্ষার্থীদের প্রতি না। আমাদের স্পষ্ট কথা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, যারা এবং ডাক্তারদের উপর হামলার মতো ন্যাক্কারজনক কাজ করে, আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে এবং তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে যেন তারা পার পেয়ে না যায়, সেই ব্যাপারটা আমরা এনশিওর করতে চাই। তাদের উপর হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা দেশব্যাপী সকল ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব।